এভাবে আলু দিয়ে, বেগুন দিয়ে, ইলিশ মাছ দিয়ে রান্না করলে দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই মজা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আর আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আমার আজকের রেসিপিটি হলো বেগুন দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না। আমি প্রথমে কিন্তু মাছগুলাকে ভাজি করে নিয়েছি, শুধু লবণ আর হলুদ দিয়ে মেখে মাছগুলাকে চুলা দিয়ে কড়া কড়া করে একটু ভেজে নিয়েছি। চুলাটার হিটটা কিন্তু হাই হিট থাকবে। এই যে, এবং সে তেলে এখন রান্নাটা শুরু করব। এই যে আমি এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন। আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই যে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, একটু কালার আসতে হবে পেঁয়াজে, নরম করে নিয়েছি পেঁয়াজটাকে আর রসুনটাকে। এখন দিয়ে দিব অন্য মশলাগুলো, দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাপে কিন্তু একটু অল্প হবে। সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, একেবারে সামান্য দিয়েছি। তারপরে মরিচের গুঁড়া দিলাম, দিয়ে একটু তেলের উপরে ভাজা ভাজা করে নিব। চুলাটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। এই তেলের উপরে ভাজা ভাজাটা করছি কেন, এতে কিন্তু কালারটা, তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয় কালার। এবার পানি দিয়ে কষিয়ে নিব মশলাটাকে। চুলাটা কিন্তু একটু কমিয়ে কিন্তু অবশ্যই তেলের উপরে ভাজা ভাজা করবেন, না কিন্তু পুড়ে গেলে তিতা হয়ে যাবে। দিয়ে দিলাম লবণ। মশলাটা কিন্তু আমার কষানো একদম হয়ে গেছে। এই যে তেল উঠে গেছে মশলাতে। এবার আমি বেগুন আর আলুটা দিয়ে দিলাম। এই যে এখন বেগুন আর আলুটাকে একটু চুলার উপরে কষাবো। এটা এই যে কোনো পানি ইউজ করব না, একটু কষিয়ে নেব। চুলাটা কিন্তু আমি এখন হিটটা বাড়িয়ে রেখেছি, না হয় কিন্তু বেগুনগুলা গলে যাবে। একটু কড়াইতে করে দ্রুত কষিয়ে নিতে হবে। অনেক টাইম কিন্তু রাখা যাবে না, কষানোতে অনেক টাইম রাখা যাবে না, তাহলে কিন্তু এটা বেগুনটা নরম হয়ে যাবে, গলে যাবে। গলে গেলে কিন্তু তরকারিটা আর ভালো লাগবে না। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। তারপরে মাছটা দিয়ে দিব। খুব খুব দ্রুত হয় কিন্তু রান্নাটা, এই রান্নাটা কিন্তু অনেক দ্রুত কিন্তু শেষ হয়। এই যে পানি আর দিব না, কারণ বেগুন সিদ্ধ হতে বেশি পানি লাগে না। এই যে মাছটা দিয়ে দিলাম। এখন কালারটা অনেক সুন্দর এসেছে। এই যে আর বেশি পানি দিব না। এখন আমি শুধু ঢাকনাটা দিয়ে একটু পানিটা কমিয়ে নেব। জাস্ট জলটা একটু কমিয়ে নিলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এই যে